ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ৯ অগাস্ট মিশরের আল আলেইমানে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আবেদেল আত্তির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এ সময় তিনি বলেন, ইসরায়েল গাজা দখলের মাধ্যমে ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদ করতে চায়, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এমনকি ইসরায়েলের নীতির লক্ষ্য হল ফিলিস্তিনিদের না খাইয়ে ভূমি ছাড়তে বাধ্য করা এবং গাজায় স্থায়ীভাবে দখল কায়েম করা। এ ধরনের নিষ্ঠুর নীতিকে সমর্থনের কোনো ন্যায্যতা নেই। তুরস্ক একে গণহত্যামূলক এবং সম্প্রসারণবাদী নীতির অংশ হিসেবে আখ্যায়িত করেছে। হাকান ফিদান জানান, মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনকে এই পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠকে ডাকা হয়েছে। এদিকে ফিদানের মন্তব্যের পর মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবেদেল আত্তি বলেন, এটি শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, বরং গোটা অঞ্চলের জন্যই এক বিপজ্জনক পরিস্থিতি। ৯ অগাস্ট ওআইসি মন্ত্রিপরিষদের কমিটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা একটি বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উস্কানি, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং অবৈধ দখলদারিত্বকে স্থায়ী করার প্রয়াস, যা যে কোনো শান্তির সম্ভাবনাকে ধ্বংস করে দেবে। ওআইসি প্রভাবশালী বিভিন্ন দেশ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে যৌথভাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং মিশরের আবেদেল আত্তি বলেন, ওআইসি-ভুক্ত সকল দেশের উচিত ফিলিস্তিনের পক্ষে তাদের আইনি ও মানবিক দায়িত্ব পালন করা এবং ইসরায়েলের এই পরিকল্পনা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া। একই সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিতের দাবিও নিশ্চিত করা। নাহিদার স্মৃতি, দেশ রূপান্তর।